হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আরআরবি এনটিপিসি এক্সাম 2025 আশা করি সবার খুব ভালো হচ্ছে। মন্দির থেকে তোমাদের অনেকের প্রশ্ন এসেছে, এটা আমাকে অনেকে জানিয়েছো। কোন মন্দির কোথায় আছে? যাদের যাদের পরীক্ষা এখনো হয়নি, সামনে পরীক্ষা আছে, তোমরা এই টপিকটা অবশ্যই সবাই ভালো করে পড়ে যাও। আমি শুধু এখানে মন্দির না, এর সাথে আরো কয়েকটা টপিক এখানে জুড়েছি মন্দির রিলেটেড, যেখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসছে। তো যে জায়গাগুলো আমাদেরকে কভার করতে হবে সেই জায়গাগুলো তোমরা ভালোভাবে এই ভিডিওতে দেখো। একটু হয়তো বড় হতে পারে, কিন্তু সাজেস্টিভ টু দ্য পয়েন্টে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চট করে। এখান থেকেই তোমাদের 100% কমন পেয়ে যাওয়ার চান্স রয়েছে, আমি সেভাবেই এটা করেছি। তো চলো এগোই। আর আরেকজন আগের দিন কমেন্ট করেছিলে যে যাদের অলরেডি এক্সাম হয়ে যাচ্ছে তারা তাহলে কি মানে এই জায়গা থেকে বঞ্চিত হয়ে যাবে, যেহেতু এই ক্লাসগুলো এখন হচ্ছে। দেখো তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এই ক্লাসগুলো বহুদিন আগে নলেজ অ্যাকাউন্টে করিয়ে দেওয়া হয়েছিল। ইভেন তোমরা যারা যারা রেলওয়ে বুলেট ব্যাচে বা রেলওয়ে প্রাপ্তি ব্যাচে ছিলে, তোমাদেরকেও কিন্তু এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি দেখো স্ট্যাটিক জিকের সেকশনে দেখো, একদম প্রথমের দিকেই এখানে টোটাল 60টা মতো স্ট্যাটিক জিকের টপিক তোমাদেরকে দেওয়া হয়েছে ইন ডিটেলস। সেখানে স্ট্যাটিক জিকে 20তেই তোমাদের ভারতের বিখ্যাত মন্দির এবং ভারতের বিখ্যাত মঠ রয়েছে। তো তোমাদের যে প্রশ্নগুলো আসছে এগুলো সমস্ত জিনিসটাই এখানে কিন্তু কভার করা আছে। তবু আমি ইউটিউবে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে দেখাবো মন্দির কোথায় কোথায় আছে। এটার আরেকটা রিভাইজড ভার্সন, এটা অনেক দিন আগে তোমাদের করিয়ে দিয়েছিলাম। শুধু কোথায় কোথায় আছে দেখলে হবে না, তার সাথে সাথে এই স্টাইলগুলো থেকেও কোয়েশ্চেন আসে বা আসছে। এবং তার সাথে সাথে ভারতের বিখ্যাত মঠ দেখো, তোমাদের এভাবেই আমি তোমাদের নোটস করে দিয়েছিলাম বুলেট ব্যাচে। যাই হোক, চলো কন্টিনিউ করি। তোমাদের যে পেড ব্যাচগুলো রয়েছে, তোমরা এগুলোতে জয়েন করতে চাইলে উপরে যোগাযোগ করো, উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে বা আমাদের অ্যাপে গিয়ে ডাইরেক্ট তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমাদের 12 তারিখ থেকে নতুন ব্যাচ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি স্টার্ট হচ্ছে, MTS এরও নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, আমি তোমাদের জানিয়ে দেবো। তো অ্যাপটা ডাউনলোড করে নিও সবাই। আর পিডিএফগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও। যদি তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি, স্ট্যাটিক জিকে বা ওয়ার্ল্ড জিওগ্রাফির পিডিএফ লাগে, ওয়ান লাইনের সাজেশন রেলওয়ের জন্য। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? দেখেছো এটা আরআরবি এনটিপিসি 2016তেও এসেছে। এনটিপিসি এরকম প্রশ্ন তোমাদের দেয়। যাই হোক, সোমনাথ মন্দির এটা রয়েছে কোথায়? গুজরাটে। সোমনাথ মন্দির গুজরাটের পশ্চিম উপকূলে রয়েছে। যে জায়গাগুলো বলছি খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোয়েশ্চেন আসছে, ভালো করে দেখে রাখো। ভারতের 12টা আদি জ্যোতির্লিঙ্গের একটা হচ্ছে এই সোমনাথ মন্দির। এটা ভারতের আদি জ্যোতির্লিঙ্গগুলোর মধ্যে প্রথম বলে মনে করা হয়, এই পয়েন্টটা নোট করবে। এই মন্দিরটা প্রতিষ্ঠা বংশের দ্বিতীয় নাগভট্ট কে প্রতিষ্ঠা করেছিল সেটা তোমরা দেখে রাখবে। 1025 সালে গজনীর মামুদ এই মন্দিরটা আক্রমণ করেছিলেন, এটা বহুবার তোমাদের পরীক্ষাতে এসেছে। তারপরে খাজুরাহ মন্দির, আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট মন্দির খাজুরাহ। এটা কোথায় অবস্থিত? খাজুরাহ মন্দির রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের খাজুরাহ জৈন এবং হিন্দু ধর্মের একটা পবিত্র স্থান। এখানে মোট 20টা মন্দির আছে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল 1986-এ। যেগুলো বেশি বেশি করে স্টার দিচ্ছি, এগুলো অবশ্যই বারবার করে দেখে নেবে এবং কেন দিচ্ছি সেটাও বুঝে নাও। এই মন্দিরগুলো চান্দেল বংশ দ্বারা নির্মিত। চান্দেল রাজবংশ এবং খাজুরাহোর প্রতিষ্ঠাতা কে ছিল? চন্দ্রবর্মন। মন্দিরগুলো তাদের নগর শৈলীর স্থাপত্যের জন্য বিখ্যাত। মন্দিরের শহরটা বিশ্বজুড়ে ভঙ্গিল পাথর দিয়ে নির্মিত খাজুরাহো মন্দিরের জন্য বিখ্যাত। আর এই শহরটা চান্দেল সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল। তারপরে শ্রী জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? জগন্নাথ মন্দির এটা রয়েছে তোমার উড়িষ্যায়, পুরী জেলাতে রয়েছে। বঙ্গ রাজবংশের রাজা অনন্ত বর্মন দ্বাদশ শতাব্দীতে এটা নির্মাণ করেছিল। তারপরে দ্বারকাধীশ মন্দির কোথায় রয়েছে? দ্বারকাধীশ মন্দির রয়েছে কোথায়? গুজরাটে। এটা ভারতের 4 ধামের একটা। এই মন্দিরটা জগৎ মন্দির নামেও পরিচিত। এটা গুজরাটের দ্বারকাতে গোমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটা 400 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ হয়েছিল। 1472 সালে প্রথম মাহমুদ শাহ এটাকে ধ্বংস করেছিলেন। রাজা জগৎ সিং রাঠোর 16 শতকে এই মন্দিরটা পুনর্নির্মাণ করেন। তারপর কৈলাস মন্দির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৈলাস মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে রয়েছে কৈলাস মন্দির। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ইলোরা গুহাতে রয়েছে। এই মন্দিরটা 756 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন।
ইম্পর্টেন্ট পয়েন্ট। বৈষ্ণো দেবী মন্দির কোথায় রয়েছে? বৈষ্ণো দেবী মন্দির রয়েছে তোমার জম্মু এবং কাশ্মীর, কাটরা জেলাতে রয়েছে। এটা গোলাপ সিং তৈরি করেছিলেন 1846 সালে। কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত? কেদারনাথ মন্দির রয়েছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের অন্তর্গত গাড়োয়াল হিমালয়ান রেঞ্জে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। মন্দাকিনী নদীর তীরে কেদারনাথ মন্দির রয়েছে। আদিশঙ্কর এই মন্দির নির্মাণ করেছিলেন। দিলওয়াড়া মন্দির কোথায় রয়েছে? দিলওয়াড়া মন্দির কোথায় আছে? দিলওয়াড়া মন্দির রয়েছে রাজস্থানে, মাউন্ট আবুতে রয়েছে দিলওয়াড়া মন্দির। 1031 সালে গুজরাটের সোলাঙ্কি রাজা বিমল শাহ এবং বাস্তুপাল তেজপাল এটা নির্মাণ করেছিলেন। ইম্পর্টেন্ট। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত? মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। এটা মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলাতে রয়েছে। দ্বাদশ শতকে এই মন্দিরটা সুলতান ইলতুৎমিশের আক্রমণকালে ভেঙে দেওয়া হয়েছিল। 1734 খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি রানোজি সিন্দে পুনরায় এটা প্রতিষ্ঠা করেন। রামনাথ স্বামী মন্দির ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামনাথ স্বামী মন্দির কোথায় রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ুতে। পাণ্ডব আর জাফনা বংশের রাজারা দ্বাদশ শতাব্দীতে নির্মাণ করেছিলেন এটা। ত্রিম্বকেশ্বর মন্দির কোথায় রয়েছে? ত্রিম্বকেশ্বর মন্দির রয়েছে মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত ত্রিম্বক অঞ্চলের গোদাবরী নদীর তীরে। মারাঠা অষ্টম পেশওয়া নানা সাহেব 1755 সালে এই মন্দির তৈরি করেছিলেন। নটরাজ মন্দির কোথায় অবস্থিত? নটরাজ মন্দির এটা রয়েছে তামিলনাড়ুর চিদম্বরমে। দশম শতাব্দীতে চোল রাজারা তৈরি করেছিলেন এটা। সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির মানে কোনারকের, অর্থাৎ উড়িষ্যাতে রয়েছে এটা। 1250 সালে নির্মিত হয়েছিল। ব্ল্যাক প্যাগোডা বলা হয় এটাকে। ইউনেস্কো 1984 সালে এই মন্দিরটাকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান হিসাবে ঘোষণা করেছে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় 1984-এ। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয় এখানে। চন্দ্রভাগা মেলা এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা বললাম 1984-এ এটা স্ট্যাটাস পায়। আর গঙ্গ বংশের রাজা প্রথম নরসিংহদেব এটাকে তৈরি করেছিলেন। তারপরে চলে আসবো বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার কাবেরী নদীর তীরে রয়েছে বৃহদেশ্বর মন্দির। এই মন্দিরটা 1010 সালে প্রথম রাজরাজ চোল নির্মাণ করেছিলেন। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987-তে এটা অ্যাড হয়, তাই এই মন্দিরটা তোমাদের জিজ্ঞাসা করা হয়। কান্ডারিয়া মহাদেব মন্দির কোথায় রয়েছে? কান্ডারিয়া মহাদেব মন্দির এটা রয়েছে তোমার মধ্যপ্রদেশে। খাজুরাহো গ্রুপেরই একটা মন্দির। এটা চাঁদের রাজা বিদ্যাধর 1030 সালে নির্মাণ করেছিলেন। গোমতেশ্বর মন্দির কোথায় রয়েছে? গোমতেশ্বর মন্দিরটাও তোমাদের 3টে স্টার দেওয়া, কর্ণাটক। এটা কর্ণাটকের হাসান জেলায় অবস্থিত। আর এই মন্দির হচ্ছে জৈন ধর্মের একটা পবিত্র স্থান। এখানে বিশ্বের উচ্চতম মোনোলিথিক স্ট্যাচু রয়েছে। কোথায় রয়েছে? গোমতেশ্বর মন্দিরে। আর এটা জৈন ধর্মের, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। 1983 সালে তৈরি হয়। আচ্ছা, স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দির রয়েছে তোমার কোথায়? পাঞ্জাবে। গোল্ডেন টেম্পল বলা হয়। 1589 সালে গুরু রামদাস এবং গুরু অর্জুন এটা নির্মাণ করেছিলেন। মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? মহাবোধি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কানেক্টেড টু আমাদের গৌতম বুদ্ধ। বিহারে এটা রয়েছে। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 2002 সালে অ্যাড হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মন্দিরটা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব 3য় শতকে। তারপরে বিরূপাক্ষ মন্দির কোথায় রয়েছে? বিরূপাক্ষ মন্দির রয়েছে তোমার কর্ণাটকে। 1986 সালে এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। এটা বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় দেবরায় তৈরি করেছিল। বিরূপাক্ষ মন্দির তৈরি করেছিলেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে এটা নির্মিত। কোথায় রয়েছে? তুঙ্গভদ্রা নদীর তীরে রয়েছে। আর এটা দ্রাবিড় শৈলীতে তৈরি করা হয়েছিল। আমি শৈলীগুলো তোমাদের বলে দিচ্ছি কোথা থেকে কোয়েশ্চেন করবে। রনকপুর জৈন মন্দির কোথায় রয়েছে? রনকপুর জৈন মন্দির রাজস্থানে রয়েছে।
এই মন্দিরটা শ্বেতাম্বর জৈনদের একটা পবিত্র স্থান। এই মন্দিরটা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথকে উৎসর্গ করে মেওয়ারের শাসক রানা কুম্ভ পঞ্চদশ শতকে নির্মাণ করেছিলেন। বদ্রীনাথ মন্দির ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বদ্রীনাথ মন্দির কোথায় আছে? এটা রয়েছে উত্তরাখণ্ড। এইখানে এইটা আরো বেশি বেশি করে তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে বদ্রীনাথ মন্দির, এই পয়েন্টটা আদিশঙ্কর এইটাও নির্মাণ করেছিলেন। অরুণাচলেশ্বরা মন্দির কোথায় রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ুতে। এখানে আমাদের একটা জিনিস অরুণাচল প্রদেশে কিন্তু নেই, এটা মাঝে মাঝেই তোমাদের অপশনে অরুণাচল প্রদেশ দিয়ে দেয়। তো অরুণাচলেশ্বরা মন্দির অরুণাচল প্রদেশ নয়, এটা তামিলনাড়ুতে রয়েছে। এটাও ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত। চোল বংশ এটা করেছিল নবম শতকে। স্বামী নারায়ণ অক্ষরধাম এই মন্দির কোথায় রয়েছে? স্বামী নারায়ণ অক্ষরধাম রয়েছে নিউ দিল্লিতে, যমুনা নদীর তীরে রয়েছে এটা। 2005 সালের একটা এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি থাকাকালীন এটা তৈরি হয়েছিল। শ্রী পদ্মস্বামী মন্দির কোথায় রয়েছে? পদ্মস্বামী মন্দির এটা রয়েছে তোমার কেরালাতে, 16 শতকে তৈরি হয়েছিল। রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় রয়েছে? রঙ্গনাথ স্বামী মন্দির রয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলায় কাবেরী নদীর দ্বীপে রয়েছে এই মন্দিরটা। চোল, পাণ্ড্য আর বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন রাজারা তৈরি করেছেন। রাজগোপাল স্বামী মন্দির কোথায় রয়েছে? রাজগোপাল স্বামী মন্দির রয়েছে তামিলনাড়ুতে। এই মন্দিরটা 10ম শতাব্দীতে প্রথম কুলতুঙ্গ চোল নির্মাণ করেছিলেন। সিদ্ধি বিনায়ক মন্দির কোথায় অবস্থিত? সিদ্ধি বিনায়ক মন্দির রয়েছে মহারাষ্ট্রে। প্রেম মন্দির কোথায় রয়েছে? লাভ টেম্পল বলা হয় এটাকে। কোথায় রয়েছে? এটা উত্তরপ্রদেশে রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মস্থান উত্তরপ্রদেশের মথুরা জেলায় এটা রয়েছে। এটা 2012 সালের 17 ফেব্রুয়ারি কাজটা সম্পূর্ণ হয়, মন্দির নির্মাণের কাজ। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় রয়েছে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাশী বিশ্বনাথ রয়েছে উত্তরপ্রদেশেই, উত্তরপ্রদেশের বারাণসী। 1780 সালে মারাঠা শাসক অখিল্লাবাই হোলকার নির্মাণ করেছিলেন এটা। সাঁচি স্তূপ এটা তো তোমাদের এমনি ইম্পর্টেন্ট, এটাতে মানে স্টার দিয়ে শেষ করা যাবে না। সাঁচি স্তূপ রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের রায়সেন জেলায় সাঁচিতে রয়েছে এটা। 3য় শতকে সম্রাট অশোক তৈরি করেছিলেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা 1989-এ অ্যাড হয়, সেই জন্যই এটা বেশি ইম্পর্টেন্ট। 1989-এ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। মীনাক্ষী মন্দির কোথায় রয়েছে? মীনাক্ষী মন্দির রয়েছে তোমার তামিলনাড়ুতে। লিঙ্গরাজ মন্দির কোথায়? এটাও তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি অনেকবার জিজ্ঞাসা করেছে। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে রয়েছে। সোমবংশের রাজা যজতি কেশরী 1000 সালে এই মন্দির তৈরি করেছিলেন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় রয়েছে? নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এটা রয়েছে কোথায়? গুজরাট। গুজরাটের দেবভূমি দ্বারিকা জেলাতে রয়েছে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় রয়েছে? ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রয়েছে মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে। এবারে আমরা একবার ভারতের বিখ্যাত মঠগুলো দেখে নেবো। দেখো ভারতের বিখ্যাত মঠ অনেক আছে, আমি তোমাদের এখানে সাজেস্টিভ কিছু দিয়েছি যেগুলো ধরো পরীক্ষাতে আসে। আমি এখানে ইয়ারগুলো মেনশন করে দিয়েছি। এরকম ভাবে তোমাদের বুলেট ব্যাচ, প্রাপ্তি ব্যাচে কিন্তু আছে, ঠিক আছে? তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ব্যাচে তো এগুলো করা হবে। তোমরা এই সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক ব্যাচগুলোতে জয়েন করার থাকলে ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কনসাল্ট করে তোমরা যুক্ত হতে পারো। এখানে তোমাদের সমস্ত স্ট্র্যাটেজিকটাই, আমি আবারও বলছি, সমস্ত স্ট্র্যাটেজিকের টপিক তোমাদের এখানে কভার করা আছে। তাওয়াং মঠ রয়েছে অরুণাচল প্রদেশে। করডাং মঠ হিমাচল প্রদেশ। নামজোলিং বা বাইলাকুপে মঠ কর্ণাটক। হেমিস মঠ লাদাখ। রুমটেক মঠ সিকিম। কোডং বৌদ্ধ মঠ সিকিম। ঘুম মঠ পশ্চিমবঙ্গ। তো এইগুলো মোটামুটি করে যাও সাজেস্টিভ। এবার আমরা ভারতের মন্দিরের ধরনগুলো একবার দেখে নেব, তারপরে শেষকালে কোন মন্দির কোথায় আছে আমি একটা ফাইনাল তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো এই ক্লাসের মধ্যেই। তো দেখো ভারতে শিল্পশাস্ত্র অনুযায়ী ভারতের মন্দিরগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাগারা স্টাইল, এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উত্তর ভারতের শৈলী। দ্রাবিড় স্টাইল এটা দক্ষিণ ভারতীয় স্টাইল। আর ভেসারা স্টাইল এটা হচ্ছে উত্তর দক্ষিণ শৈলীর একটা সংস্করণ। তো মোটামুটি একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। নাগারা স্টাইল আর্কিটেকচারের মন্দিরগুলো এরকম হয়, দ্রাবিড় স্টাইল আর্কিটেকচারগুলো এরকম হয়, আর ভেসারা স্টাইল আর্কিটেকচারগুলো এরকম হয়। এবার এইগুলো সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। দ্রাবিড় স্টাইল মূলত ভারতের দক্ষিণ অংশের সাথে সম্পর্কিত। এতে কি কি থাকে? বিমান থাকে, যেটাকে মিনার বলা হয়।
সাধারণত একটা পিরামিড আকৃতির মিনার থাকে, শিখর বলা হয় এটাকে, যার একাধিক তলা থাকে, প্রতিটা তলা একটা অনুভূমিক ছাঁচ দ্বারা চিহ্নিত, উঁচু হওয়ার সাথে সাথে মিনারটা শুরু হয়ে যায়। একটা মণ্ডপ থাকে, মন্দিরে প্রায়শই একটা স্তম্ভযুক্ত হলঘর থাকে যেটাকে বলা হয় মণ্ডপ। প্রবেশপথ থাকে সাধারণত পূর্বমুখী এবং একটি মাত্র প্রবেশপথ থাকে। আর নাগারা মন্দিরের বিপরীতে দ্রাবিড় মন্দিরটা একটা প্রাচীরের মধ্যে ঘেরা, সমানের মানে সামনের প্রাচীরকে কেন্দ্র করে একটা প্রবেশদ্বার থাকে যেটাকে বলা হয় গোপুরম। এটা তোমাদের পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে। এরকম আমরা যদি এক্সাম্পল দেখি, তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দ্রাবিড় স্থাপত্য বিশিষ্ট উদাহরণ। এগুলো সব দ্রাবিড় স্থাপত্য শৈলীর মধ্যে দ্রাবিড় স্টাইলের মন্দির, তাঞ্জাবুরের বৃহদেশ্বর এবং মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, ঠিক আছে। তো এখানে দেখো, এবার আমি স্টাইলটা এখানে দিয়ে দিয়েছি। এই যে এইখানে তোমাদের মন্দির, অরিজিনাল মন্দির, আর তার স্ট্রাকচারটা এরকম হয়। এই যে গোপুরম, এইটা তোমাদের খুব আসে এক্সামে। এখানে মণ্ডপ, এটা আর কি, এটা শিখর, এটা বিমান, ওকে। আর এটাকে বলা হয় গর্ভগৃহ। তো মোটামুটি আমাদের যে দ্রাবিড় স্টাইলের মন্দিরগুলো সেগুলো এরকম হয়। এবারে চলে এসো নাগারা স্টাইল। এটা মূলত উত্তর ভারতের উত্তর অংশের সাথে সম্পর্কিত। এখানেও বিমান থাকে, মণ্ডপ থাকে, প্রবেশপথ থাকে। এগুলো সাধারণত একটা বক্ররেখা বা মৌচাকের আকৃতির মিনার থাকে নাগারা স্টাইলে। আর গর্ভগৃহ সর্বদা সরাসরি মানে সবচেয়ে উঁচু টাওয়ারের নিচে রয়েছে। নাগারা মন্দিরের মণ্ডপ সমতল ছাদ বা সরল পিরামিড আকৃতির থাকতে পারে। এই মন্দিরগুলোতে প্রায়শই একাধিক প্রবেশপথ থাকে। প্রধান প্রবেশপথটা প্রায়ই একটা সুসজ্জিত প্রবেশদ্বার দিয়ে সজ্জিত থাকে। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, খাজুরাহোর কান্ডারিয়া মহাদেব মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, এইসব নাগারা স্থাপত্যশৈলীর উদাহরণ। দেখো এইখানে এই যে শিখর থাকছে, গোপুরম থাকছে এখানে, ঠিক আছে, বিমান থাকছে, পেডিমেন্ট থাকছে, ব্র্যাকেট, পিলাস্টার এখানে, তারপরে তোমার মণ্ডপ, তোরণ থাকছে। তোরণ কোথায় দেখা যায় তাহলে, এরকম ভাবে আর কি কোয়েশ্চেনগুলো তোমাদের আসে। তোরণ কোন ধরনের মন্দিরের স্টাইলের মধ্যে রয়েছে, ঠিক আছে, কোন শৈলীর মন্দিরের মধ্যে রয়েছে। আর ভেসারা স্টাইল যেটা, এটা দ্রাবিড় আর নাগারের মিশ্রণ, দুটো শৈলীর মিশ্রণ। এটা তোমার দ্রাবিড় আর নাগার উভয় শৈলীতে যা যা আছে ওখান থেকে প্রত্যেকটাতেই কিছু না কিছু এলিমেন্ট এখানে আছে আর কি। যেমন ধরো কর্ণাটকের হৈশালা মন্দির, বেলুড়ের চেন্না কেশব মন্দির, হালেবিডুর হৈশালেশ্বর মন্দির প্রায়শই ভেসর শৈলীর উদাহরণ। আর কোন মন্দির কোথায় আছে আমি এগুলো ফাইনাল একটা তোমাদেরকে বলে দিচ্ছি। যত মন্দির আছে আমি সবকটাই এখানে দিয়েছি। এর মধ্যে অনেক মন্দির তোমাদের চেনা অসুবিধা হবে না, তবু এগুলো একটু দেখে যাও। পুরোটা দেখে গেলে আমার মনে হয় 100% তোমাদের এখান থেকে কোয়েশ্চেন চলে আসবে। তো দেখো, মধ্যপ্রদেশের রাজ্যের মন্দির যেগুলো রয়েছে, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, চতুর্ভুজ মন্দির, ওমকারেশ্বর মন্দির, কান্ডারিয়া মহাদেব মন্দির। এছাড়া এটা দেখো এনডিএফসি তো তোমাদের এসেছিল, ঠিক আছে, 2021-এও। আর কেরালাতে রয়েছে শবরীমালা, শ্রী ধর্মশাস্ত্র মন্দির, শ্রী পদ্মনাভস্বামী মন্দির, রাজরাজেশ্বর মন্দির, আট্টুকাল ভগবতী মন্দির। তামিলনাড়ুর বিখ্যাত মন্দির হচ্ছে রঙ্গনাথ স্বামী, মীনাক্ষী সোর মন্দির, নটরাজ, রাজরাজেশ্বর, ঠিক আছে। এখানে তামিলনাড়ুর আরো রয়েছে রাজা গোপাল স্বামী, একম্বরেশ্বর, কপালেশ্বর, কাঞ্চি কৈলাসনাথ মন্দির। দেখেছো, এইগুলো তোমাদের একটু অড হলেও দেখো পরীক্ষাগুলোতে কিন্তু এসেছে। তো তোমাদেরকে যে স্ট্র্যাটেজিকের নোটস বুলেট ব্যাচে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এইভাবেই দেওয়া হয়েছে যাতে তোমরা প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিয়ে পড়ো। হাজার স্তম্ভের মন্দির তেলেঙ্গানায় রয়েছে, জ্ঞান সরস্বতীর মন্দিরও তেলেঙ্গানায় রয়েছে। রিসেন্ট সব এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। কর্ণাটকের বিরূপাক্ষ, গোমতেশ্বর, মহাবালেশ্বর, বাদামি গোয়া, আইহোল দুর্গা, এগুলোও প্রচুর আসে। এইগুলো কিন্তু আমি তোমাদের এইগুলো কি হয়েছে ইয়ারগুলো আর লেখা হয়নি সবকটা। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির হচ্ছে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির, বীরভদ্র মন্দির, শ্রী ভ্রমরম্বা মল্লিকার্জুন মন্দির, অহল বিলাম মন্দির। মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক মন্দির, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, তারপরে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, বিঠোবা মন্দির। গুজরাটের সোমনাথ মন্দির তো রয়েছে, দ্বারকাধীশ, নাগেশ্বর, মোধেরা সূর্য মন্দির, আম্বাজি মন্দির। পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর কালী মন্দির, পরশনাথ জৈন মন্দির, বেলুর মঠ আসে। তারপর বৈদিক প্ল্যানেটারিয়াম, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির দেখো কত পরীক্ষায় এসেছে। উড়িষ্যার বিখ্যাত মন্দির জগন্নাথ, লিঙ্গরাজের মন্দির, ভুবনেশ্বর, বিরাজ মন্দির, রাজারানী, সমলেশ্বরী, গুন্ডিচা।
বৈষ্ণোদেবী মন্দির রয়েছে এখানে, জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা মন্দির, ক্ষীর ভবানী মন্দির যেটা কিছুদিন আগেই মেলা হলো ওটাও আসে। লাদাখের হচ্ছে তোমার আলচি চোষ খোরমঠ, লাল মৈত্রেয় মন্দির, মাঠো মন্দির। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, নীলকান্ত মহাদেব, তুঙ্গনাথ, নন্দা দেবীর মন্দির। হিমাচল প্রদেশে হাদিম্বা হিডিম্বা দেবী মন্দির, জ্বালামুখী, বৈজনাথ। পাঞ্জাবের শ্রী হরমন্দির সাহিব, গোল্ডেন মন্দির, অমৃতসর। হরিয়ানার মার্কণ্ডেশ্বর, থানেশ্বর, ভীমা দেবীর মন্দির এগুলো রয়েছে। দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির রয়েছে, বাহাই মন্দির বা লোটাস টেম্পল রয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, কিলকারি ভৈরব মন্দির। রাজস্থানের দিলওয়াড়া জৈন মন্দির, রনকপুর মন্দির, করণী মাতা মন্দির। উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ, শ্রীরাম জন্মভূমি মন্দির, দশাবতার বিষ্ণু মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা, ভিতরগাঁও মন্দির, সারনাথ মন্দির। বিহারের মুন্ডেশ্বরী, বিষ্ণুপদ, মিথিলা শক্তিপীঠ এগুলো রয়েছে। ঝাড়খণ্ডের বৈদ্যনাথ, হরিহর, তপোবন, মালতী। ছত্তিশগড়ের বিখ্যাত মন্দির মহিষাসুর মর্দিন মন্দির, তাকে এমটিএস 2019-এ এসেছে। নাগারা শৈলীতে 1079 সালে চতুরগড় পোরবাতে কালচুরি রাজবংশের রাজা প্রথম দেব প্রথম দ্বারা নির্মিত হয়েছিল এটা। আসামে হচ্ছে কামাখ্যা দেবী খুব ইম্পর্টেন্ট, উমানন্দ মন্দির, শুকরেশ্বর মন্দির। ত্রিপুরার উনাকোটি সুন্দরী মন্দির। অরুণাচল প্রদেশে আকাশগঙ্গা মন্দির বা আকাশী গঙ্গা মন্দির, পরশুরাম কুণ্ড এগুলো রয়েছে। মণিপুরে গোবিন্দজি মন্দির রয়েছে। মেঘালয়ের নার্তিয়াং দুর্গা মন্দির। সিকিমের কিরাটেশ্বর মহাদেব মন্দির, বাবা হরভজন সিং মন্দির। নাগাল্যান্ডের বিখ্যাত মন্দির হচ্ছে ডিমাপুর কালীবাড়ি মন্দির। তো এইগুলো সমস্তটাই আমি আবারও বলছি, তোমরা ভালো করে বুলেট ব্যাচ বা প্রাপ্তি ব্যাচ যারা যারা এসএসসি এমটিএস দেবে তোমাদের এখানে এগুলো দেওয়া রয়েছে। আর এগুলো নতুন করে করানোর কিছু নেই বা কোয়েশ্চেন আসছে বলে আমি তোমাদের করাচ্ছি এরকম নয়, এগুলো কিন্তু আগেও তোমাদের ইউটিউবেও আমি করিয়েছি। তবে হ্যাঁ, ইউটিউবে তোমাদেরকে এরকম ইয়ার মেনশন করে করে আগের মতো করে বলে দিইনি কোনটাতে কি এসেছিল। আগের বারে এমটিএস এর পরীক্ষার সময় তোমাদের এগুলো করিয়েছিলাম। আর বুলেট ব্যাচ প্রাপ্তি ব্যাচে তোমাদের এগুলো আগে থেকেই দেওয়া রয়েছে। সুতরাং এরকম বলার কিছু নেই যে যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তারা কেন বঞ্চিত হলো আর এরকম ভাবে করাটা ঠিক হচ্ছে না, এই ব্যাপারগুলো তোমরা বলো না। তার কারণ এগুলো কিন্তু অলরেডি তোমাদের আমি করিয়ে দিয়েছি এর আগে। এর মধ্যে 60টা টপিকের মধ্যে অনেক টপিক তোমাদের ইউটিউবেও করানো আছে। আর তোমরা যদি এই ব্যাচে জয়েন করতে চাও, বুলেট ব্যাচ, রেলওয়ে ব্যাচ বা নতুন এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ, এগুলোর জন্য তোমরা অ্যাপে গিয়ে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করেও এগুলোতে ভর্তি হতে পারো।